আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। অলমোস্ট রাত প্রায় একটার কাছাকাছি বাজে। তো যদিও তোমরা হচ্ছে আজকে ভিডিওটা পাবা না, পাবা হচ্ছে আগামীকাল রেকর্ডেড। তো তারপরেও এই মিড নাইটে আমার একটা মাথায় চিন্তা আসলো, আমি যে সময় স্টুডেন্ট ছিলাম বা অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন আসলে এমন একটা সার্টেন স্টেজে আমার মনে হচ্ছিল যে আসলে আমি কি একটা সিট জাস্ট পাবলিকে একটা সিট পাবো কিনা, বা হচ্ছে আমি চান্স পাবো কিনা কোথাও, এমন একটা চিন্তা আমার মাথায় এসেছিল। ওই স্টেজে আমি কি করেছিলাম, বা তোমাদের যাদের হচ্ছে এই প্রবলেম, আমি জানি যে অনেকেরই হচ্ছে এই প্রবলেম ফেস করতেছো, বিশেষ করে যখন তোমাদের মেডিকেল পরীক্ষা বা বলো বা বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো এমন অবস্থায় অনেক স্টুডেন্টের, আমার মতো অনেকের মনে হতে পারে যে ভাই আমি কি আসলে একটা সিট পাবো কিনা আদৌ। তো তোমাদের যাদের এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসতেছে, ঠিক তোমাদের কথা ভেবেই এই মিড নাইটে আমার এই ভিডিওটা করা। তো আগে আমার বিষয়টা বলে নিই, সেটা হচ্ছে যে আমিও সেম তোমাদের মতো যখন পরিস্থিতি ছিলাম। তো তোমরা জানো যে ভাইয়া মেডিকেলে কোচিং করেছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে যে যখন মেডিকেল বা ডেন্টালে হলো না, ঢাবিতেও দেখা গেল হচ্ছে আমার সাবজেক্ট আশানুরূপ আসে নাই, তখন হচ্ছে যে মনে করো আমি পুরো একদম ভেঙে পড়েছিলাম, যে আমি ভাবতেছিলাম যে আসলে কোথাও চান্স পাবো কিনা আদৌ। ঠিক সেই মোমেন্টে আমার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে আসে হচ্ছে যে বুয়েটের প্রিলি পরীক্ষাটা। এখন বলতে পারো যে ভাইয়া আপনি সারা জীবন প্রিপারেশন নিলেন মেডিকেলের, তারপর হচ্ছে যে ভার্সিটি প্রিপারেশন নিলেন, এখানে আবার বুয়েট কীভাবে আপনাকে হচ্ছে ঘুরে দাঁড়াতে সাহায্য করলো, বা বুয়েট কোথা থেকে আসলো মাঝখানে। তো এখানে ছোট্ট একটু জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে বুয়েট প্রিলির যেই পরীক্ষাটা, সেটা তো আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রথম দিকে নেইনি, শুরুতে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিয়েই হচ্ছে বুয়েটে আসলে জাস্ট ফর্ম তোলার জন্য তোলা, পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো আল্লাহ রহমতে আমার ভার্সিটি এনইউটি প্রিপারেশন নিয়ে বুয়েট প্রিলিটা হয়ে গিয়েছিল, কারণ সে বছর আমি যখন সেকেন্ড শিফটে পরীক্ষা দিই, তো সেকেন্ড শিফটে হচ্ছে যে কেমিস্ট্রি প্রশ্নটা একদম পুরো হচ্ছে আমার কাছে ভার্সিটি স্ট্যান্ডার্ডই মনে হয়েছে, জাস্ট ক্যালকুলেটার আমাকে হাতে ধরাই দিয়েছে, জাস্ট এইটুকুই। এবং সাথে আমার ফিজিক্সটাও ভালো হয়েছিল, আর ম্যাথে আমি যে টুকটাক আমি হচ্ছে প্রিপারেশন নিয়েছিলাম ভার্সিটির জন্য, সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে বুয়েট প্রিলিতে আমার যখন চান্সটা হলো, যদিও রিটার্নে বাদ পড়ে গেছি, এটা স্বাভাবিকই, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেইনি সেভাবে। তো এই যে বুয়েট প্রিলিতে আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করলো, ঠিক তখনই আমি রিয়েলাইজ করলাম যে না, ঠিক আছে, এখন আমাকে দ্বারা কিছুটা সম্ভব। বুঝতে পারছো? এরপর রাবি বলো, তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বলো, এরপর হচ্ছে জিএসটি বলো, কৃষি বলো, যেখানে পরীক্ষা দিছি, সিকিউরিটি বলো, সব জায়গায় কিন্তু আমি চান্স পাইছি। তো এই যে একটা জাস্ট মোমেন্টামটা, এই মোমেন্টামটা তোমার দরকার, ঠিক আছে? এই মোমেন্টামটা হতে পারে তোমার সামনে সাস্টে পরীক্ষা, হতে পারে তোমার সামনে চবির পরীক্ষা, হতে পারে তোমার সামনে ঢাবির পরীক্ষা, যে কোনো একটা পরীক্ষায় যত দুর্বল সাবজেক্ট আসুক না কেন, তুমি যদি চান্সটা পাও, সেটা যত পজিশন পিছনে থাকো না কেন, ওয়েটিং থেকে যত দূরে থাকো না কেন, তোমার এই মোমেন্টামটা দরকার। বুঝতে পারছি? এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে তোমার একটা মোমেন্টাম দরকার এখন, যে মোমেন্টামটা তুমি হচ্ছে যে কোনো একটা ভার্সিটি ভর্তি পরীক্ষাতে নিতে পারো। আর যেটা কনফিডেন্সের জন্য দরকার, সেটা হচ্ছে মেন্টালি তোমাকে হচ্ছে যে বুস্টার থাকতে হবে বা বুস্ট থাকতে হবে। এটা কেমন? এই যে আমি জ্যাকেটটা পরে আছি, মূলত হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্যেই হচ্ছে আমার ভার্সিটি বা ডিপার্টমেন্টের জ্যাকেটটা পরা। ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কি লেখা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, অর্থাৎ আমার ডিপার্টমেন্টের যে শর্ট ফর্ম সিইপি, এবং তাতে লেখা হচ্ছে সাস্ট, তাই তো? এই যে ডিপার্টমেন্টের নাম বা হচ্ছে ভার্সিটির যেই লোগো, এই জ্যাকেটটা আসলে অনুভূতিটা অন্যরকম। বুঝতে পারছো? যখন আমি তোমাদের মতো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন মানে জাস্ট আমার জন্য একটা ড্রিম ছিল যে আমি সাস্টের জ্যাকেট পরবো বা ঢাবির জ্যাকেট পরবো। হ্যাঁ, এটা আমার জন্য ড্রিম ছিল। তো ঠিক এই জিনিসটা তোমাকে রিয়েলাইজ করতে হবে যে একটা ভার্সিটির জ্যাকেট বা পাবলিক ইউনিভার্সিটির জ্যাকেট আসলে জাস্ট নর্মাল একটা জ্যাকেট না। এটাকে পরার জন্য আমাকে যে পরিমাণ এফোর্টটা দিতে হয়েছে, যে পরিমাণ হচ্ছে যে পড়াশোনা করতে হয়েছে, ঠিক সেই জিনিসটা, সেম জিনিসটা তোমাকে করতে হবে। তোমাকে বুঝতে হবে যে এই জ্যাকেটটা তুমি শীতে যখন পরবা বা গরমকালে যখন ডিপার্টমেন্টের টি শার্ট পরবা, তো সেটা পরার জন্য তোমাকে যোগ্যতাটা অর্জন করতে হবে, তাই না? তো সেজন্য এখন নির্ঘুম রাত যদি কাটাতে হয়, তাও কাটাও। দরকার হলে হচ্ছে যে ফোন টোন যা আছে সব দূরে ফেলাই দাও। সামনে তো আর কয়েকটা দিন, তাই না? জাস্ট 2-3 মাসের ভিতরে হয়তো আমাদের সব ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো একটু এফোর্ট দাও, নিজের একটু এফোর্টটা দাও। ইনশাল্লাহ হচ্ছে সামনের বছর যখন শীত আসবে, তখন তুমি হচ্ছে এরকম তোমার ভার্সিটির জ্যাকেটটা পরে তুমিও হয়তো তোমার স্টুডেন্টদের সামনে দাঁড়াতে পারবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে মোটামুটি আমার মিড নাইট থটটা। দুটা জিনিস আশা করি বুঝাতে পারছি। একটা হচ্ছে তোমার এখন একটা মোমেন্টাম দরকার, সেটা ইভেন হতে পারে তোমার কোচিংয়ের কোনো একটা ভর্তি পরীক্ষা, সাপোজ হচ্ছে উইকলি ভর্তি পরীক্ষা 100 মার্কে তুমি হচ্ছে সাপোজ হচ্ছে 75 থেকে 80 তুলতে পারছো, ঠিক আছে? এটা নিয়ে আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে তুমি কিভাবে বুঝবা যে তোমার সামনে একটা চান্স হতে পারে। তো তখন আমি কোচিংয়ের বিষয়টা আলোচনা করবো। বাট এখানে ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই 75 থেকে 80 মার্ক তোমার তোলার টার্গেট থাকবে কোচিংয়ের উইকলি পরীক্ষায়, এবং সেটা অবশ্যই হতে হবে তোমার নিজের জ্ঞানে বা নিজের দক্ষতায়। আমি অনেককে দেখছি আমার আশেপাশে হচ্ছে যারা পরীক্ষা দিত কোচিংয়ে, দেখা দেখি করতো, তোমার দেখা দেখি করতে আসলে খুব বেশি লাভ নাই। তুমি কি অ্যাডমিশনে গিয়ে তুমি দেখা দেখি করতে পারবা না। তো কাজে এই 80 মার্ক কিন্তু সলিড যাতে 80 মার্ক হয়, তুমি যাতে নিজের জ্ঞানে একটা মার্কও যাতে তুমি এদিক সেদিক থেকে না নিয়ে তুমি নিজের জ্ঞানে যদি পরীক্ষা দিয়ে 75 থেকে 80 মার্ক তুলতে পারো,
সেক্ষেত্রেও তুমি একটা মোমেন্টাম গ্যাদার করতে পারো। কারণ তুমি যদি, আমি সবসময় বলি যে ভর্তি পরীক্ষা এবং কোচিংয়ের পরীক্ষায় তুমি যদি সলিড পরীক্ষা দিতে পারো মোটামুটি +-5 মতো থাকবে। মানে তুমি কোচিংয়ের উইকলি পরীক্ষা যদি 80 পাও, তোমার খুব ভালো সম্ভাবনা আছে তুমি 72 থেকে 75 মতোই পাবা। বাকি 5 মার্ক কেন কাটা যায়? কারণ হচ্ছে আমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি থাকে, সেই জন্য আর কি আমরা 5 মার্ক কম ধরি, বাট আমি এটা সবসময় এটা বলে থাকি। তো কাজে তুমি যদি কোচিংয়ের পরীক্ষা 75 বা 80 পাও, তুমি ধরে রাখতে পারো যে তোমার ভর্তি পরীক্ষাতেও তুমি মোটামুটি 70-72 মার্কের মতো একটা নাম্বার তুলতে পারবা। তো এই যে মোমেন্টামটা তুমি কোচিংয়ের পরীক্ষা নিতে পারো, অথবা তোমার সামনে যে ভর্তি পরীক্ষা আছে সেখানে দিতে পারো। আর মেন্টালি যেই তোমার হচ্ছে যে কনফিডেন্সের জায়গাটা, সেটা তো বললাম যে তুমি তোমার যে স্বপ্নের ভার্সিটি সেটার জ্যাকেট বা হচ্ছে সেটার লোগো বা সেটার টি-শার্ট এগুলো নিয়েও তুমি হচ্ছে স্বপ্ন দেখতে পারো। অবশ্যই আমরা হচ্ছে স্বপ্ন দেখেই হচ্ছে বাঁচতে শিখি। তো যদি তুমি তোমার সর্বোচ্চ ফোটা দাও, সেক্ষেত্রে হচ্ছে যে তুমি উপরওয়ালা যদি তোমার কপালে বা নসিবে রেখে রাখে, অবশ্যই তুমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবা। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওর, সেটা হচ্ছে যদি তোমার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার পরেও তুমি যেখানে যেতে চাচ্ছ বা যাওয়ার তোমার ড্রিম ছিল সেখানে যদি যেতে নাও পারো, সেক্ষেত্রে আসলে তুমি নিজেকে বুঝতে পারবা যে না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবা সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।